নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। দেখো চলে এসেছি কুমড়ো শাক তুলতে। কুমড়ো শাক ডাঁটা দিয়ে হবে দারুণ একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো ভালোবাসা দিয়ে। গাছে উঠছে। এই শাকটা না সুন্দর, দেখো আমি এই ডাঁটা তুলেছি, ডাঁটার হবে একটা আলাদা রেসিপি, আর এই শাকগুলো দিয়ে হবে আলাদা রেসিপি। হ্যাঁ, তাই দেখো আলাদা করে নিচ্ছি শাকগুলো। আমি শাকগুলো সুন্দর এপিট উপিট দেখে বেছে বেছে আমি সুন্দর দেখো জলের মধ্যে আগে গোটা অবস্থা ভিজিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ মাটির শাক তো মাটি লেগে যায়, তাই আগে গোটা অবস্থায় ইয়ে করে দেবো, ভিজিয়ে দেবো। মাটিটা সব ভালো করে ধুয়ে নেব। তারপরে কিভাবে বেছে নিই, এর যে শিরেগুলো এইগুলো এইভাবে বাছতে হয় বন্ধুরা। এই যে দেখো এইভাবে শিরেগুলো সমস্ত বেছে নেব, ধুয়ে সমস্ত শিরেগুলো ভালো করে বেছে নেব। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো দারুণ একটা সুস্বাদু রেসিপি হতে চলেছে। মাখা তো অনেক রকম খেয়েছো, কিন্তু আজকে আমি কি দিয়ে এই মাখাটাকে সুস্বাদু করে তুলব তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। দেখো সমস্ত শাকগুলো আমি এইভাবে বেছে বেছে ভিজিয়ে নেব, পোকামাকড় দেখে নেব। বর্ষার সময় পোকা থাকতেই পারে। এই শাক সুন্দর করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এই জল থেকে তুলে নিয়েছি, নিয়ে দেখো একদম মিহি করে কেটে নেব। কেটে নিয়ে এটা সিদ্ধ করে নেব নুন দিয়ে, একটু হালকা করে সিদ্ধ করে নেব। তোমরা দেখো খুব বেশি সিদ্ধ করা লাগবে না। দেখো বন্ধুরা, কড়াইতে একদম সামান্য জল দিয়েছি, জলটা যাতে শুকিয়ে যায় সেই পরিমাণ জল দিয়েছি। দিয়ে দেবো লবণ। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটুখানি হলুদ দেবো বন্ধুরা, সামান্য একটুখানি হলুদ দেবো। একটু হলুদ দিলাম। এবার আমি এই শাকগুলো সুন্দর সিদ্ধ করে নেব এই জলেতেই। আমি ঢেকে দিয়ে, এই দেখো শাকটা সুন্দর জলে রয়েছে, জল থেকে তুলে জল থেকে চিপে নিয়ে এসব জলটা এর মধ্যে জলের মধ্যে দিয়ে আমি এটা সুন্দর করে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এই যে শাক সুন্দর নিয়ে নিয়েছি সিদ্ধ করে। হ্যাঁ, অল্প সামান্য জল আছে, আমি জলটা শুকিয়ে নিয়েছি বন্ধুরা, ওই কড়াইতে শুকিয়ে নিয়েছি, জলটা ফেলে দিইনি। দেখো সুন্দর এবার এটা বেটে নেবো শিল। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটাও আমি নিয়ে নেবো বন্ধুরা। মাছটাও নিয়ে নেবো। এটা মাছ সামান্য আমি একটুখানি পোস্ত দেবো বন্ধুরা। এই পোস্তটা একটু ভেজে নেব হালকা করে, শুকনো খোলায় হালকা করে, যে গরম আছে কড়াইটা এতেই হালকা করে একটু ভেজে নেব বন্ধুরা। তোমাদের বেশি বেশি চাইলে বেশি দিতে পারো পোস্ত, মাছ বেশি চাইলে মাছ বেশি দিতে পারো। হ্যাঁ, তোমাদের শাকের পরিমাণ অনুসারে তোমরা সমস্ত কিছু ইউজ করতে পারো। দেখো বন্ধুরা, এই হালকা করে ভেজেছি, এটা এবার তুলে নেব। কিছুটা আমি এতে দিয়ে দেবো বন্ধুরা শিলেতে। এবার দেখো কড়াইতে দেবো তেল, এদিকে শিলে বাটছি আমি, বাটতে বাটতে কড়াইতে তেল দেবো সামান্য। তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, কালো জিরে, একটা কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দেবো দেখো রসুন। রসুন নিয়ে নিয়েছি ককোয়া, 8-10 কোয়া।
নিয়ে নিয়েছি একটা বড় গোটা পেঁয়াজ কুচি, সমস্ত কিছু এতে দিয়ে দেবো, দিয়ে একটু তেলে নেবো। সুন্দর পেঁয়াজ রসুন ভাজা ভাজা মতো হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো সব শিলে দিয়ে দেবো, সব শিলে নিয়ে নেবো। তো অনেক রকম খেয়েছো, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে। শিলে বেটে তারপরে শুকনো খোলা এটা টেলে নিতে হবে বন্ধুরা। তোমরা দেখো আমি কীভাবে টানি। এই যে সামান্য পোস্ত নিয়েছি, এই পোস্তটা দেবো। একটু আচার নিয়েছি, আর নিয়েছি একটু চিনি। যেহেতু আচার দিয়েছি তাই একটু সামান্য চিনি দিলাম। দিলে সব কিছু দিয়ে এই যে লঙ্কা আর দিয়ে দেবো এই যে এতে মাছ, সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে বেটে নেব। শুকনো খোলা কড়াই রয়েছে, একটু তেল নেই। এবার কি করবো বলো তো, এই যে শাকটা বেটেছি না, একটু জল জল ভাব আছে, হ্যাঁ, এটা বাড়তে বাড়তে শাকটা আগে দিয়ে দেবো। শাকটা এই জলটা শুকিয়ে যাবে যত, তত টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, এই দেখো এগুলো বাটবো আর ওতে দেবো। হ্যাঁ, জলটা শুকিয়ে নিতে হবে, একদম জলটা পুরো শুকিয়ে নেবে। তলে গিয়ে এই শাকটা দারুণ সুস্বাদু হবে। জলটা এইভাবে শুকিয়ে নিও, খুব সুস্বাদু লাগবে খেতে। মাছ দিয়ে, পোস্ত দিয়ে, একটু আচার দিয়ে, সমস্ত জিনিসই ঘরে থাকে, একটু একটু করে সব কিছু দিয়ে দেবে। একেবারে প্রথম মানে কোনো কিছু আর লাগবে না, এতেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এত সুস্বাদু হয়। সমস্ত কিছু বেটে নিয়েছি, সেইগুলো সব দিয়ে দিলাম। এই যে শিল থেকে নিয়ে, আমি শিল থেকে সব কিছু কাচিয়ে নিয়ে সব কিছু সুন্দর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কী বলো তো, একটু আলু সিদ্ধ করে নিয়েছি আমি, গ্রেট করে, একটু আলু গ্রেট করে দেবে তোমরা, এরকম খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা তো শুধু খাও, কিন্তু একটু আলু এরকম সিদ্ধ করে না গ্রেট করে দিয়ে দেবে, একেবারে দারুণ সুস্বাদু হয় বন্ধুরা খেতে। একটু খেয়ে দেখো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। অনেক রকম খেয়েছো, আশা করি আমার এই শাকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার ঘরে ট্রাই করো, তোমাদেরকে অনুরোধ করলাম। আর ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থেকো। আমি যদি তোমাদের পাশে কখনো যেতে দেরি হয়, তোমরা আমাকে কমেন্টে জানিও যে দিদি আমি তোমার ভিডিওতে এসেছি, তুমি কেন আসোনি। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি যারা আমার কমেন্টে আসে, কমেন্ট করে, আমি এমন কখনো হয় না যে আমি তাদের কমেন্টে যাই না। হ্যাঁ, সবসময় চেষ্টা করি তোমাদের ভালোবাসা রক্ষা করার। হ্যাঁ, এইভাবে যেন ভালোবেসে সকলের পাশে থাকতে পারি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনো পর্যন্ত একটা লাইক দেওনি, সাবস্ক্রাইব করোনি, তারা একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। শেয়ার করো আমার ভিডিওগুলি, নতুন বন্ধুদের সঙ্গে, সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও, যেন সকলে জানতে পারে। দেখো সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই শাকের রেসিপি, সুন্দর হয়ে গেছে। বেটেছি সব কিছু দিয়ে এইভাবে মাখো করে নেবে, মাখো করে নিয়ে এটা সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা। খুব সুস্বাদু হয় খেতে, একবার খেয়ে দেখো তোমরা।